এত শর্টকাটে যদি আপনি পোলাও রান্না করেন, অনায়াসে আপনি অনেকগুলো রান্না একসাথে সেরে তারপরে পোলাও রান্নাটাও করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুবাইদা চলে আসলাম আরও একটা নতুন বড় ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে একদম অতি সাধারণভাবে পোলাও রান্নার রেসিপি দেখাবো। এই রেসিপিটা যে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রেসিপিটা একদম শর্টকাটেই তৈরি করব, কোনো ঝামেলা ছাড়াই। নর্মালি যেভাবে সবাই পোলাও রান্নায় আমি সেভাবে রান্না করতেছি। কীভাবে রান্না করতেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন, দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। প্রথমে আমি এখানে গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে লাল লাল করে ভেজে নিচ্ছি। একদম ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ধুয়ে যে চালটা রেখেছি পানি ঝরিয়ে, সেই চালটা আমি এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যত পোলাও চালকে আপনি তেলের সাথে ভালো করে ভেজে নেবেন, পোলাওটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে অনেক ভালো লাগবে এবং ঝরঝরে হবে। তাই ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন একদম পেঁয়াজের সাথে চালটা আমি ভালো করে মিশিয়ে ফেলেছি। পেঁয়াজটাও ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে, দেখতে কালারও সুন্দর লাগছে। এখন আমি এখানে কিছুটা আদা রসুন বাটা, কিছুটা জিরা বাটা দিচ্ছি। এটা আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, এটা কোনো বিষয় না, এটা একটা অপশনাল বিষয়। সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। আমি কিন্তু কখনো পোলাও রান্না করতে চালের মধ্যে পানি মেপে দিই না, কারণ আমার আন্দাজ করে দিলেই হয়। আপনারা চাইলে 1 পট চালের সাথে 2 পট পানি দিয়ে রান্না করতে পারেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। পানি দিয়ে দিব একদম ভালো করে নেড়ে চেড়ে। দেখেন চালটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে হালকা আছে ভেজে নিচ্ছি, যাতে পোলাওটা খেতে ভালো লাগে। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি আমি আন্দাজ করেই দিলাম, আগে থেকে কড়া গরম পানি দিয়ে আমি ভালো করে উতরিয়ে নিচ্ছি। আর রেসিপিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখেন আমার রেসিপিটা হয়ে আসছে, পোলাওটাও হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে গরম গরম সবাইকে পরিবেশন করাবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।